হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি স্বপ্নবাজ সাইদ আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশে সিলেট অঞ্চলে বাংলাদেশের প্রতি বছর কেন অত্যাধিক পরিমাণে বন্যা হয়, বারবার কেন বন্যা হয়। এই বছর 10 দিনের ভিতরে দুইবার বন্যা হয়েছে। ঈদের সময় একবার বন্যায় আক্রান্ত হচ্ছে, এখন আবার বন্যায় আক্রান্ত হচ্ছে। এটাকে আমি হয়তো 4টা টপিকে ভাগ করব, 4টা ভিডিও হবে এখানে। আজকে হচ্ছে পার্ট 1। পার্ট 1টা হচ্ছে নিজের মতো করে সাজাচ্ছি। আর এখানে যে সবগুলো নিজের মতো তা না, আপনি একটু জিনিস লক্ষ্য করবেন, সিলেট অঞ্চলে প্রচুর উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নগুলো হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন। আরেকটা জিনিস মনে রাখবেন, বাস্তবতায় অপরিকল্পিত উন্নয়ন মানেই হচ্ছে দীর্ঘমেয়াদী ভোগান্তি। সিলেট অঞ্চলে বন্যার জন্য সব থেকে দায়ী হচ্ছে সিলেট অঞ্চল নিজে। সিলেট বিভাগীয় যারা আছে পর্যায়ে, বিভাগের যে সদস্যগুলো আছেন, নেতা কর্মীগুলো, এরা নিজেরা দায়ী। ফার্স্টলি আপনাদেরকে বলি, সিলেট হচ্ছে দুইটা নদী, সুরমা এবং কুশিয়ারা। এই দুইটা নদীকে ব্যাপকভাবে ভরাট করা হয়েছে। শুধু যে ভরাট করা হয়েছে তা না, এই নদীর পানির স্রোত এবং প্রবাহগুলোকে ভীষণভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটা নদীর স্রোত যখন বাধাগ্রস্ত হবে, তখন অবশ্যই নদীর পানি যেতে পারবে না। তার উপরে কি করা হয়েছে, নদীর দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে শহর বাজার হাট বাজার তৈরি করা হয়েছে। নদীর পানিগুলো আগে যখন নদী ভরে যেত, মানে খেতে ছড়াই যেত, এই সিস্টেমটা এখন নাই। নদী ভরাট হয়ে গেছে। উজানে ভারতে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, শুধু গাছ না, ভারতে প্রতি বছর বিপুল পরিমাণে পাথর উত্তোলন হচ্ছে। অতিরিক্ত পাথর উত্তোলনের ফলে কি হচ্ছে, ভারত থেকে মাটি হালকা হয়ে বৃষ্টির কারণে চলে আসতেছে। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, 2020 সালের পরে দীর্ঘ মানে যে বছর বৃষ্টি হচ্ছে সে বছর বিপুল বিপুল পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেমন 2024 সাল, এই বছর কিন্তু অত্যাধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন সিলেট খুব সহজেই বন্যা আক্রান্ত হয়ে গেছে। 2023 সালে 2023 সালে কিন্তু বন্যা হয়েছিল, কিন্তু একদম স্বল্প পরিমাণে। কারণ 2023 সালে যে বৃষ্টি হয়েছিল সেটা খুবই সাধারণ। কিন্তু 2022 সালে অত্যাধিক বৃষ্টি হয়েছে। আর সেই কারণে 2022 সালে আমরা সিলেট দেখেছি ব্যাপক বন্যা, যা বিগত 50-60 বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল। আর এই বছর যে লক্ষ্যটা বলা হচ্ছে, এটা কিনা অনেক বিশাল লক্ষ্য, বিশাল বছর, বিগত বছরে ইতিহাসকে ভেঙে ফেলতে পারে এমন বলা হচ্ছে। আর আমরা কি দেখেছি কখনো যে সিলেট অঞ্চলে যে বন্যা হইলো 2022 সালে, এরপরে কি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে? না, আমরা সেটা দেখিনি। কারণ আমরা বাঙালিরা হচ্ছে, যখন একটা পরিস্থিতি তৈরি হবে সেটা মোকাবেলা করার পর সেই পরিস্থিতি নিয়ে আর কোনো প্রয়োজন আমাদের কোনো কাজ করার প্রয়োজন মনে করি না। দেখেন, সিলেট অঞ্চলে যখন 2022 সালে দীর্ঘ একটা 40-50 দিনের মতো একটা পানি ছিল ব্যবধানের, এত দীর্ঘমেয়াদী একটা বন্যা হইলো, বিশাল ক্ষতি হইলো। ক্ষতি পরিমাণটা আমি এখন বলতে পারছি না, জাস্ট মনে নাই, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এত টাকার ক্ষতি হয়ে গেল বাংলাদেশে, কিন্তু এটা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা হলো না। কেন করা হলো না, এটার কেউ কিছুই জানে না। আর দেখেন, যদি 2022 সালে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হতো, কিছু পরিকল্পনা হাতে নেওয়া হতো। ফার্স্টলি হচ্ছে নদী ড্রেজিং। সিলেটের সুরমা এবং কুশিয়ারা দুটোই হচ্ছে ভারত থেকে আসছে, আর ভারত হচ্ছে আমাদের থেকে উঁচু। মনে করেন এটা হচ্ছে ভারত বাম হাত, আর ডান হাত হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, যে এইরকম ব্যালেন্সে এই যে ভারত, চেরাপুঞ্জি, মেঘালয়ের, তারপরে হচ্ছে আসাম এলাকাগুলো এতটুকু উঁচু, আর বাংলাদেশের সিলেট অঞ্চল এতটুকু নিচুতে অবস্থিত। ঠিক বৃষ্টিটা এখানে পড়ার সাথে সাথে এখানে চলে আসতেছে। এবং এই যে পাহাড়, এই পাহাড়ের এই যে এটা পাহাড়, এটা হচ্ছে বাংলাদেশ, ভারত, এটা বাংলাদেশ। এই পাহাড়ের যে গাছপালাগুলো আছে, এই বিপুল পরিমাণে বড় বড় গাছ কাটা হচ্ছে, যার ফলে মাটি নরম হয়ে আসছে। সেই সাথে ব্যাপক পরিমাণে পাথর উত্তোলন ভারত অব্যাহত করতে চালিয়ে যাচ্ছে। সেই পাথর উত্তোলনের ফলে অতিরিক্ত মাটি এবং বালি, সেই সাথে পাথরও চলে আসছে বাংলাদেশে সিলেট অঞ্চলে সুরমা এবং কুশিয়ারা নদীতে। সেই সুরমা এবং কুশিয়ারা নদীতে পাথর এবং বালির কারণে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। আর সেইখানে গাছপালা না থাকার কারণে সরাসরি বৃষ্টির পানি এটা কি করছে, মাটিতে পড়তেছে। মাটিতে পড়ার ফলে কি হচ্ছে, মাটি কেটে আরো খুব দ্রুত চলে আসতেছে। সব মিলিয়ে আমাদের 2022 সালে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে নদী খনন, নদী ড্রেজিং, এটা হচ্ছে খুবই ভালোভাবে করা উচিত ছিল। আর হচ্ছে শহরের যে শহরটাকে প্রচুর পরিমাণে ডাস্টবিন দেওয়া উচিত ছিল, ড্রেন। শহরে প্রচুর পরিমাণে ড্রেন দেওয়া উচিত ছিল। যদি আমরা অধিক পরিমাণে ড্রেন দিতাম, তাহলে পানি ড্রেন দিয়ে চলে যেত নদীতে। আর হচ্ছে নদীর যে ড্রেজিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করতেই হবে মাস্টলি। আর এই ড্রেজিংটা আমাদেরকে করা উচিত ছিল নদীর কিছু দখল, যে ক্ষমতাসীনরা নদীটাকে দখল করছে, সেইগুলো উদ্ধার করে নদীকে আরো প্রশস্ত করা উচিত ছিল। নদীকে তার আগের মানচিত্রে ফিরিয়ে নেওয়া উচিত ছিল। মানচিত্রেও আপনারা জানেন, দেখতেছেন
এই আগের পুরাতন মানচিত্রে নদীকে ফিরিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে কি হইতো, এই কাজটা করতে পারলে নদীর তলদেশটা ভরাট থাকতো না, পানিটা নদীতে অনেকটা জায়গা করে নিতে পারতো এবং দ্রুত সেটা কিশোরগঞ্জের হাওর অঞ্চলে চলে আসতো পানিটা। কিন্তু এখন নদীর মাঝখানে চর, তার উপরে নদীর বালি, নদী ভরাট হয়ে গেছে, পানি আসতে পারতেছে না, এইগুলো হচ্ছে মেইন কারণ। আজকের ভিডিওটা এখানে উপলব্ধি করলাম, এটা হচ্ছে সিলেট অঞ্চলের প্রশাসনের ব্যর্থতা। আর এটাতে একটু ডকুমেন্টারি কম দেওয়া হয়েছে। আর ধন্যবাদ, নেক্সট ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে।